ঝিনাইদহে র্যাবিস ভ্যাকসিন সংকট ব্যাহত হচ্ছে জলাতঙ্ক রোগের চিকিৎসা। সদর হাসপাতালে 5টি সরকারি হাসপাতালে নেই সরবরাহ, এমনকি ফার্মেসিগুলোতেও মিলছে না এই ভ্যাকসিন। ফলে মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা থেকে ব্যক্তিগতভাবে কিনে শরীরে প্রয়োগ করছেন রোগীরা। সহসাই সমাধান হচ্ছে না বলছেন চিকিৎসকরা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে টেক্সট প্রতিবেদন। ঝিনাইদহ সদর হাসপাতালের টিকাদান কক্ষ সামনে মানুষের দীর্ঘ জট। কেউ এসেছেন বিড়ালের হাঁচড়ানো, কামড়ানো কিংবা কুকুরের কামড়ানো ক্ষত নিয়ে, কিন্তু র্যাবিস ভ্যাকসিন না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। হাসপাতাল এমনকি বাইরের ফার্মেসিতেও মিলছে না ভ্যাকসিন। প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালে সরকারিভাবে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়া। অন্য উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স গত 20 থেকে 25 দিন আগ থেকেই সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর বেসরকারিভাবে ফার্মেসি থেকে কিনে শরীরে প্রয়োগ করতে হয় রোগীদের। কিন্তু অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় গত মাস থেকেই সংকট শুরু হয় ফার্মেসিতেও। আমরা এই যে কুকুরে বা বিড়ালে কামড় দিলে যে ভ্যাকসিন প্রয়োজন, সেটা ঝিনাইদহ সমস্ত ফার্মেসি, ঝিনাইদহ সদর হাসপাতালে সব জায়গায় খুঁজছি, আমরা কোথাও পাইনি। বাইরেও কোনো ভ্যাকসিন পাচ্ছি না। আমরা অনেক দূরের থেকে এসে যদি ভ্যাকসিন না পাই তাহলে অসুবিধা। আমরা কোনো দোকানেও কিনতে পারছি না। আমাদের যদি অতি তাড়াতাড়ি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ভ্যাকসিন দেওয়া রোগীর স্বজনরা বলছেন, মাগুরা সহ অন্য জেলা থেকে আনতে হচ্ছে ভ্যাকসিন। খুবই ভোগান্তি হচ্ছে জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনের জন্য। এটা তো অনেক মারাত্মক একটা ব্যাপার। 72 ঘন্টার মধ্যে যার কুকুরে কামড়ায় বা বিড়ালে কামড়ায় তাদের তো 72 ঘন্টার মধ্যে এটা ভ্যাকসিন দেওয়া উচিত। ইনজেকশন ভ্যাকসিন, এই র্যাবিসের ভ্যাকসিন পাওয়া যায়নি। আমরা এটা মাগুরা থেকে একজন এনেছে, তার থেকে এটা নিয়ে ফোটাইছে। কোনো দোকানে বেশিরভাগ সাপ্লাই দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে আসছে, কেউ ঢাকাতে নিয়ে আসছে, কেউ কুষ্টিয়া। ফার্মেসির মালিকরা বলছেন, প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ আসছেন ভ্যাকসিন কিনতে, কিন্তু না পেয়ে ফিরে যাচ্ছে। কোম্পানিগুলো সরবরাহ করতে পারছে না। ভ্যাকসিন কোনোটাই সাপ্লাই নাই এখন বর্তমানে, তো হসপিটালও সাপ্লাই নাই, আমাদের কাছেও নাই। মানুষের খুব দুর্ভোগ। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা পাঠানো হয়েছে, তবে চলতি মাসে সরবরাহ ঠিক করা সম্ভব না। আমাদের আসলে ওরকমভাবে কিছু করার নাই। আর এমনি বাইরে থেকে যে আমাদের পেশেন্টরা এটার সাপ্লাই পাবে, এটাও তারা কম পাচ্ছে। কারণ হলো যে যেহেতু বাইরের যে অন্যান্য ফার্মাসিউটিক্যালস যারা এগুলো প্রোডাকশন করে, তাদের একটা নির্দিষ্ট লিমিট থাকে যে তারা ইয়ারলি এতগুলা তারা তৈরি করবে। তো আসলে যেহেতু গভর্নমেন্ট সাপ্লাই কম থাকার কারণে তারাও সাপ্লাই দিতে পারতেছে না। প্রতিদিন সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গড়ে 205 জন রোগী আসে র্যাবিস ভ্যাকসিন কিনতে। SCTV নিউজ ডেস্ক।